একটা কন্ডমের প্যাকেটকে ঘিরে স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয় পারিবারিক কলহ, কিন্তু এই প্রোটেকশনের প্যাকেটটি কি ছিল? তাহলে কি ওই লোকটার স্ত্রী অন্য কারো সাথে পরকীয়া করত? অবশ্য লোকটার মনে এই সন্দেহ আসার যথেষ্ট কারণ রয়েছে, আর এইসব কারণ এবং প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস, শুরু করছি 2021 সালে মুক্তি পাওয়া ডাস্টবিন মুভির গল্প। এই গল্পের সাসপেন্স আর কুইজ আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা হাসি খুশি একটি ফ্যামিলি দেখতে পাই, যারা তাদের পরিবার নিয়ে খুবই খুশি ছিল হলিডে উপলক্ষে। তারা ঘুরতে বের হয়। এই মুভির অন্যতম প্রধান চরিত্র হচ্ছে মিস্টার শর্মা, তার ওয়াইফের নাম রিনা, এবং তাদের একটি ছোট্ট মেয়ে রয়েছে যার নাম এঞ্জেল। মিস্টার শর্মা তার ওয়াইফকে খুবই ভালোবাসতেন এবং প্রতি সপ্তাহে একবার করে পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতেন। এখানে একটা কথা বলে রাখি, রিনার স্ট্রবেরি খুবই পছন্দের। তার স্ট্রবেরি ফ্লেভারের সবকিছুর প্রতি একটু বেশি দুর্বলতা, তাই মিস্টার শর্মা স্ট্রবেরি ফ্লেভারের কিছু না কিছু নিয়ে আসতেন তার ওয়াইফের জন্য। ঘোরাফেরা শেষ করে ওরা বাসায় চলে আসে। বাসায় আসার পর তাদের উপরতলার আঙ্কেল ওদের বাসায় আসে। রিনা তাকে অনেক সম্মান করত, আর সেও রিনাকে খুব ভালোবাসত। এরপর সে এসে বসে আর রিনার মেয়ের সাথে কথা বলে। তারপর রিনা এসে ওই আঙ্কেলকে একটি কালো জ্যামের বক্স দেয়, আর সেটা কিনা ওই আঙ্কেলের অনেক পছন্দের ছিল। মূলত ওই আঙ্কেলের হোমটাউন আর রিনার হোমটাউন একই জায়গায় ছিল, তাই রিনার শ্রদ্ধাবোধ তার প্রতি অনেক বেশি ছিল। আর মিস্টার শর্মা তাকে এটা সেটা বলে খোঁচাও দিতেন। এর পরের দিন মিস্টার শর্মা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর রিনাও তাকে টিফিন গুছিয়ে দিচ্ছিল। মিস্টার শর্মা বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার সময় তাদের উপরতলার আরেক ব্যাচেলরের সাথে তার দেখা হয়ে যায়, যার নাম গ্যারি। সেও ওই বাসার উপরতলায় ভাড়া থাকত। গ্যারির সাথে কিছুক্ষণ কথা বলার পর মিস্টার শর্মা ওদের কলোনির একটা মিটিং অ্যাটেন্ড করে। কলোনির সবাই চাচ্ছিল এই কলোনি থেকে ব্যাচেলরদের উঠিয়ে দেওয়া হবে, শুধু ফ্যামিলি বাসা থাকবে। কিন্তু মিস্টার শর্মা এই ব্যাপারটার পক্ষে ছিল না। মিস্টার শর্মা বলে, সবাই যদি ব্যাচেলরদের এভাবে এড়িয়ে যায় তাহলে তারা আর থাকবে কোথায়? এরপর মিস্টার শর্মা অফিসে যায়। অফিসের সবাই মিস্টার শর্মাকে নিয়ে আলোচনা করে বলে মিস্টার শর্মা কি সুন্দরভাবে ফ্যামিলি মেইনটেইন করে চলে। প্রতি সপ্তাহে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যায়, ওয়াইফকে এত ভালোবাসে। সবকিছু মিলিয়ে মিস্টার শর্মার খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি। অফিস শেষ করে মিস্টার শর্মা বাসায় চলে আসে। দরজা খুলে দেখে বাড়িওয়ালা আঙ্কেল, এবং আবারও মিস্টার শর্মা তাকে খোঁচা মেরে মজা নিতে শুরু করে। রিনা এসব শুনে মিস্টার শর্মাকে বকা দেয়, আর মিস্টার শর্মা সবসময় বউয়ের রাগ ভাঙানোর জন্য স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম দেখে রিনা মিস্টার শর্মার রতি আইসক্রিমের মতোই গলে যায়। এরপর দিন সকালে মিস্টার শর্মা অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, আর তখনই রিনা বলল ডাস্টবিনের ময়লা ফেলানোর লোকটি আসেনি। এরপর মিস্টার শর্মা ডাস্টবিনের ময়লা ফেলার জন্য বাইরে যায়। বাইরে গিয়ে ময়লা ফেলতেই দেখে বালতিতে একটা কন্ডমের প্যাকেট, যেটা কিনা তার ছিলই না। এটা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কারণ আমরা একটু পরেই জানতে পারব। মিস্টার শর্মা তার ওয়াইফকে অনেক ভালোবাসতেন, কিন্তু তার মনে একটা সন্দেহ বেঁধে গিয়েছিল, এই কন্ডমটা কার হতে পারে। সে ভাবতে থাকে তার ওয়াইফের সাথে কারো অবৈধ সম্পর্ক থাকতে পারে। পরের দিন শর্মা অফিসে যাচ্ছিল আর কল্পনা করতে থাকে রিনা হয়তো কারো সাথে কোন সম্পর্কে আছে। সাথে সাথে সে গাড়ি ঘুরিয়ে আবার বাসায় চলে আসে। বাসায় আসাতে রিনা তাকে জিজ্ঞাসা করে, অফিস টাইমে তুমি বাসায় কেন এসেছো? তখন শর্মা বলে, অফিসের কাগজ বাসায় ফেলে রেখে গেছে। কাগজ খোঁজার নাম করে সে বাসার প্রতিটা স্থান তন্ন করে খুঁজতে থাকে, কেউ লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। সে রুমে কাউকে দেখতে পায় না। এরপর সে সোফায় বসে ভাবতে থাকে। রিনা তখন তার পাশে এসে বসে। রিনার সাথে কথা বলতে বলতে সে ভাবে সোফার পেছনেও তো কেউ লুকিয়ে থাকতে পারে। সে লাফ দিয়ে সোফার পেছনে যায়, আর এবারও কাউকে দেখতে পায় না। এরপর শর্মা বাসা থেকে বাইক নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আর বাসার দিকে নজর রাখে, কিন্তু সে সন্দেহজনক কাউকেই দেখতে পায় না। তাই সে বাসায় চলে আসে, কিন্তু এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত থাকে। পরের দিন ঠিক 8টা বাজে মিস্টার শর্মা অফিসের জন্য বের হচ্ছিল, কিন্তু সে অফিসে না গিয়ে গতকালকে সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে বাসার দিকে নজর রাখতে থাকে। হঠাৎ একটি ছেলে আসে বাইক নিয়ে, আর এই ছেলেটি মিস্টার শর্মাদের বাসায় ভাড়া থাকত, যার নাম গ্যারি। তখন রিনাও বাসা থেকে বের হয়, আর এই ছেলেটির সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে। এই সব কিছু দূর থেকে মিস্টার শর্মা দেখছিল, আর তার সন্দেহ আরও গাঢ় হয়। এরপর মিস্টার শর্মা কল্পনা করতে থাকে তার ওয়াইফ রিনা এবং গ্যারি তাদের বেডরুমে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে,
কিছুক্ষণ পরই তার কল্পনা ভেঙে যায় এবং সে বাসায় চলে আসে। মিস্টার শর্মা আগের মতো এখন আর রিনার সাথে কথা বলে না। শর্মা বাসায় এসে শুয়ে পড়ে। রাত 2টায় হঠাৎ রিনার ঘুম ভেঙে যায়। তারপর সে উঠে গিয়ে দরজা খুলে দেখে যে গ্যারির পকেট থেকে সেই কন্ডোমের প্যাকেটটা বের করে, যেটা কিনা শর্মা ডাস্টবিনে দেখতে পায়। হঠাৎ রিনা লক্ষ্য করে মিস্টার শর্মা ওদেরকে দেখে ফেলেছে। তখন শর্মার সাথে গ্যারির ভালোই একটা ফাইট হয়, আর এরই মধ্যে রিনা শর্মার মাথায় একটা টপ দিয়ে আঘাত করে। এই আঘাতে শর্মার মাথা ফেটে রক্ত বের হয়। তখন গ্যারি একটা কাঁটা চামচ নিয়ে যখনই মিস্টার শর্মার পেটে ঢুকিয়ে দেয়, তখনই শর্মা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, আর আমরা বুঝতে পারি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর মিস্টার শর্মা হলিডে আসে। প্রতি ছুটির দিন মিস্টার শর্মা আর তার পরিবার নিয়ে ঘুরতে যেত, কিন্তু এইবার মিস্টার শর্মার মেয়ে ঘুরতে যাওয়ার জন্য আবদার করে, কিন্তু শর্মা তাকে জানায় তার অফিসে অনেক কাজ রয়েছে। তারপর সে একটা বিল্ডিংয়ের ছাদে গিয়ে কাঁদতে থাকে আর নিজেকে নিজেই দোষারোপ করতে থাকে। তারপর সে একা একা চিন্তা করে যে গ্যারিকে নিয়ে এত সমস্যা, সে এই গ্যারিকেই মেরে ফেলবে। তারপর শর্মা একটা দোকানে গিয়ে একটা ছুরি কিনে আনে, আর আসার সময় দেখে যে গ্যারি একটা দোকান থেকে বের হচ্ছে। ওই দোকানে গিয়ে দোকানদারের কাছে জিজ্ঞাসা করে যে গ্যারি এখানে কি নিতে এসেছিল। তখন দোকানদার তাকে জানায় সে ইঁদুর মারার ঔষধ নিতে এসেছিল। মিস্টার শর্মা তখন ভাবে ওই ঔষধ হয়তো তার জন্যই কিনেছে। তার খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে রিনা মেরে ফেলবে। বাসায় এসে কলিং বেল দিতেই দেখে গ্যারি দরজা খুলছে। এটা দেখে শর্মার প্রচুর রাগ হয় এবং মনে মনে ঠিক করে ফেলে তাকে মারতেই হবে। তারপর শর্মা সারারাত কাজ করার নামে জেগে থাকে গ্যারিকে মারার জন্য, কিন্তু গ্যারি ওই দিন রাতে বাসায় ফেরে না। মিস্টার শর্মা অপেক্ষা করতে করতে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুম ভেঙে যায় তখন দেখে সবাই ঘুমোচ্ছে, তাই সে ছুরি নিয়ে ছাদে উঠে যায় গ্যারিকে মারার জন্য। তখন ছাদে বসে ব্যায়াম করছিল। গ্যারির বডি দেখে মিস্টার শর্মা তো ভয় পেয়ে যায়। তারপর সে আবার চলে আসে। মিস্টার শর্মা তখন ভাবে গ্যারি তো পুরুষ মানুষ, সে এমন ফ্ল্যাট করতেই পারে, স্বাভাবিক, কিন্তু রিনা কেন তাকে সুযোগ দিল। তখন শর্মা ভাবে সে রিনাকেই মেরে ফেলবে। অফিস থেকে বাসায় আসার সময় মিস্টার শর্মা একটা মদের বোতল নিয়ে আসে। এরপর রাতে শর্মা ইচ্ছেমতো মদ খেয়ে নেয়, যাতে করে সে রিনাকে মারার সাহস পায়। কিন্তু রিনার প্রতি তার ভালোবাসা এতটাই বেশি ছিল যে সে রিনাকে মারতেই পারে না। অনেক চেষ্টা করে রিনাকে মারার, কিন্তু সে পারে না। পরের দিন সে সিদ্ধান্ত আবার পাল্টায়। শর্মা ঠিক করে সে গ্যারিকেই মেরে ফেলবে। তাই সকাল সকাল গ্যারির পিছু নেয়। সে কোথায় যায় কি করে সবকিছুর প্রতি নজর রাখার জন্য। সে দেখে গ্যারি বাইকে একটি মেয়েকে নিয়ে পার্কে যায়। মিস্টার শর্মা ওদের পিছনে পিছনে যায় এবং পার্কের এক কোণে বসে ওদের কথোপকথন শুনতে থাকে এবং জানতে পারে গ্যারি আসলে এই মেয়েটিকে ভালোবাসে। গ্যারির ফ্যামিলি এই মেয়েটিকে মেনে নেবে না, তাই গ্যারি ইঁদুরের ওষুধ কিনে এনেছে সুইসাইড করার জন্য। গ্যারি যখন বিষটা খেতে যাচ্ছিল তখন শর্মা ওদের সামনে যায় এবং তাদেরকে আটকায় আর বুঝায়। তাই ওরা মনে সাহস পায় এবং বিষটা খাওয়া থেকে বিরত থাকে। শর্মা ওখান থেকে চলে আসে। পরের দিন লুকিয়ে লুকিয়ে শর্মা আবারও তার বাসায় নজর রাখছিল। এরপর শর্মা পাশে থাকা একটা ফার্মেসিতে চলে যায় প্যান কিলার কিনতে। তখন তার পেছন থেকে কেউ একজন বলছিল একটা স্ট্রবেরি ফ্লেভারের কন্ডম দিতে। তখন সে পেছনে তাকাতেই দেখে সে আর কেউ নয়, সে তাদের বাড়িওয়ালা আঙ্কেল মিস্টার শর্মা। প্রায়ই তাকে বাড়িতে দেখত এবং রিনা তাকে প্রচুর সম্মান করত। শর্মা এটা মানতে পারে না, তাই সে মদ খেয়ে তার বাড়ির সামনে গিয়ে অনেক হাঙ্গামা করে, কিন্তু আঙ্কেল বাসা থেকে বের হয় না। তারপর রিনা এসে শর্মাকে নিয়ে যায় আর শর্মা ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে শর্মার ঘুম ভেঙে যায় আর দেখে রিনা তার পাশে নেই। তাই সে রিনাকে হাতে নাতে ধরার জন্য ছুরি নিয়ে বাসার উপর উঠতে থাকে। তখন শর্মা কারোর কথার আওয়াজ পাচ্ছিল। উপরে উঠে বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় দেখে বাড়িওয়ালা আঙ্কেল একটি ছেলের সাথে, যে কিনা তার বাসায় দুধ দিত, সেই ছেলের সাথে আঙ্কেল অশ্লীল কার্যকলাপে লিপ্ত হচ্ছে। শর্মা খুবই অবাক হয় আর সে মনে মনে লজ্জিত হয়। এরপর আঙ্কেল সবকিছু স্বীকার করে আর বলে সে আসলে পুরুষের প্রতি আসক্ত। তখন শর্মা বুঝতে পারে তার এ ধারণাও ভুল। রিনার সাথে তাহলে আঙ্কেলের কোনো অবৈধ সম্পর্ক নেই। তাহলে কার সাথে রিনার অবৈধ সম্পর্ক আছে, এটা ভেবেই মিস্টার শর্মা কেঁদে ফেলে। তারপর আঙ্কেলকে সবকিছু খুলে বলে। এরপর আঙ্কেল আর মিস্টার শর্মা মিলে ওই দিনের সিসিটিভি ফুটেজে দেখে ওই দিন গ্যারি আসলে সবার চোখ ফাঁকি দিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার রুমে আসে, আর গ্যারি ওই প্যাকেটটাকে মিস্টার শর্মার ডাস্টবিনে ফেলে দেয়। যেটা দেখে মিস্টার শর্মা তার নিজের ভুল বুঝতে পারে। তখন সে নিজেকে দোষারোপ করতে থাকে। তখন আঙ্কেল মিস্টার শর্মাকে বলে যে
ভালোবাসা এমন একটা জিনিস যেটা কিনা বিশ্বাস এবং ভরসা দুটোই রাখতে হয়, আর তা না থাকলে সম্পর্ক একরকম ডাস্টবিনের মতোই নোংরা হয়ে যায়। এরপর দেখা যায় রিনা আসলে ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে এসে শর্মাকে দেখতে পায় না। তখন আঙ্কেলের বাসায় চলে আসে আর দেখে মিস্টার শর্মা আঙ্কেলের সাথে বসেছিল। এরপর শর্মা এবং রিনা একসাথে ঘরে চলে যায় এবং এরই সাথেই মুভির গল্পটা শেষ হয়। এরকম মজার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন মুভি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ মুভিটি দেখার জন্য।